হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। এই তো আজকে আমি চলে আসলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 এর দ্বিতীয় পার্ট নিয়ে। তো প্রথম পার্ট কিন্তু আমি অলরেডি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। আশা করছি সকলেই দেখেছেন এবং আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজকে আমি দেখাবো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার দ্বিতীয় পার্ট। তো শুরুতেই চলে এসেছি বিভিন্ন রাইডের কাছে, আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলার রাইড রয়েছে, যেখানে কিনা ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রাইডগুলোতে উঠে এবং তাদের খুবই ভালো লাগে। তো এই তো আমিও কিন্তু বাচ্চাদের মতোই আর কি এই দোলনাটাতে উঠেছি, আর এখানে আমি এবং আমার মেয়ে দুজনেই উঠেছি। তো অনেক দিন পরে কিন্তু আমার এই রাইডটাতে উঠলাম, তো আমার কাছে তো ভালোই লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো চলে আসবেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এর এবারের আয়োজন দেখার জন্য। তো এইখানটাতে আসলে কিন্তু বাচ্চারা খুবই খুশি হয়। তো এরপরে আমরা চলে আসলাম একটি লাইটের দোকানে, অর্থাৎ এখানে কিন্তু বিভিন্ন ধরনের লাইট পাওয়া যাবে। তারপর হচ্ছে এখানে অলমেট পাওয়া যাবে, বিভিন্ন সিরামিক্সের অলমেটগুলা এই দোকানটাতে পাবেন। আরও পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আরবি লেখা অলমেটগুলো, যা দেখতে কিন্তু অনেকটাই বেশি সুন্দর। আর পেয়ে যাবেন বিভিন্ন ধরনের আয়না। তারপর আপনার ঘর সাজানোর প্রয়োজনীয় সামগ্রী এই দোকানটাতে পেয়ে যাবেন। এটা হচ্ছে শুরুতেই হাতের বাম পাশে এই স্টলটা। তো যাই হোক, আপনারা এখানে আসলেই কিন্তু এই স্টলটা পেয়ে যাবেন, আর আপনাদের পছন্দ মতো জিনিস এখান থেকে পারচেস করতে পারবেন। ঘরের প্রয়োজনীয় জিনিস সব কিছুই কিন্তু এই দোকানটাতে পাবেন। তো আমি এই দোকানটাতে বেশ কিছুক্ষণ ছিলাম এবং এই তো দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু একটু ভারী টাইপের, আর এগুলো হচ্ছে সিরামিক্সের। তো এইগুলোর দাম, এই যে ছোট বাটিগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন নকশা করা, এই বাটিগুলোর দাম হচ্ছে 400 টাকা। তো আর একটু বড় সাইজ নিলে আপনার পড়বে হচ্ছে 800 টাকা, 700 টাকা, ঠিক এরকম সাইজ অনুযায়ী দাম। তো চাইলে এখান থেকে আপনি পারচেস করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই তো দেখতে পাচ্ছেন মনোরঞ্জন এবং সুন্দর দেখানোর জন্য এই লাইটগুলো কিন্তু সবার ঘরেই লাগে। তো যাই হোক, আপনারা যদি নিতে চান তাহলে এই স্টলে এসে নিতে পারবেন। তো এবার চলে আসলাম মিঠাই বেকারি অ্যান্ড সুইটসের একটি দোকানে, আর এই দোকানটাতে কিছু অফার চলছে। সেটা হচ্ছে কিছু বিস্কিট এবং চানাচুর এগুলো মিলে আর কি একটা অফার চলছে। যাই হোক, সেটা আপনারা এসেই কিন্তু দেখতে পাবেন। তো তো এবার আমরা চলে আসলাম এখানে বাচ্চাদের খাওয়ানোর জন্য। তো ওরা ফ্রাইড রাইস উইথ চিকেন, তো সেই কম্বোটা নিয়েছে এবং সেগুলো ওদের কাছে অনেক ভালো লেগেছে। এবার আমরা চলে আসলাম জুলাই গণ অভ্যুত্থানের কিছু দৃশ্য, কিছু লেখা দেখার জন্য। এই জায়গাটাতে কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের কিছু দৃশ্য, কিছু ছবি, কিছু লেখা আমাদের শিল্পী ভাইয়েরা এঁকে রেখেছেন, যেটা কিনা মানুষের চোখে পড়লেই আসলে বিশেষ একটা দিনের কথা মনে পড়ে, যেটা কিনা যেই দিনটাতে আমাদের ভাই বোনেরা অনেক অনেক রক্ত দিয়েছেন এবং দেশকে নতুন করে স্বাধীন করেছেন। তো সেই দৃশ্যগুলো এখানে আঁকানো আছে, আমরা দেখছি এবং আমরা কেন সবাই দেখছি। আসলে যারা এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আসবেন অবশ্যই এই জায়গাটাতে একটু ঘুরে দেখবেন, আর আমাদের ভাইদের কথা অবশ্যই মনে করবেন। তো এইখানে আমাদের বিভিন্ন ভাইদের ছবি দেওয়া আছে, যেখানে হচ্ছে আবু সাইদ ভাই, তারপর হচ্ছে মুগ্ধ। তো এই সব ভাই বোনেদের ছবি এখানে দেওয়া আছে, যেটা কিনা দেখলে আমাদের সেই দিনের কথা মনে পড়ে। তো যাই হোক, এখানে সব কিছুই লেখা আছে, যেটা একবার হলে আপনারা একটু পড়ে দেখবেন। আশা করছি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এইখানে বিভিন্ন দফা নিয়ে এখানে লেখা আছে, যেটা কিনা 9 দফা, 6 দফা, 7 দফা, 1 দফা এগুলো উল্লেখ করা আছে। তো যাই হোক, পুরো জুলাই মাসের চিত্রকর্মটা এখানে আমাদের শিল্পী ভাইয়েরা তুলে ধরেছেন। গণভবনের দৃশ্যটা এখানে তুলে ধরা হয়েছে। তো যাই হোক, সব ছবিগুলোই কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আশা করছি আপনারা আসলে এই জায়গাটাতে একবার হলে ঘুরে দেখবেন এবং আপনাদের কাছেও ভালো লাগবে। এখনও এই ছবিটা দেখলে আমাদের মনে পড়ে যায়, পানি লাগবে ভাই, পানি লাগবে। তো এই কথাটা যখন মনে পড়ে আমাদের আসলেই ভিতরটা নাড়া দিয়ে ওঠে। তো যাই হোক, সেখান থেকে আমরা চলে এসেছি, আর এখন আমরা খাচ্ছি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার বিখ্যাত রাজা চা, যেটা বরাবরই আমাদের বাণিজ্য মেলায় এই স্টলটা থাকে।
তো যাই হোক, সেখান থেকে আমরা চা নিয়ে খেলাম, আর এই চার রিভিউটা আপনারা খেয়ে অবশ্যই দিবেন। তো আমার কাছে মোটামুটি ভালো লেগেছে, এতটাও ভালো লাগেনি যে বেস্ট সেটা বলবো না, তবে মোটামুটি ভালো লেগেছে। এই হচ্ছে বিখ্যাত রাজা চায়ের স্টল, এটা একটু ভিতরের দিকে পাবেন। তো এখানে সব কিছুই দেওয়া আছে, আমি একটু আপনাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি এই স্টলগুলো। এখানে ঝটপট, এখানে মিঠাই, তো আপনারা এই জায়গাটাতে আসলে আপনারা সব কিছুই একসাথে দেখতে পাবেন। তো এবার চলে আসলাম হাতিলের একটি ফার্নিচারের শোরুমে। আর হাতিল মানেই তো অনেক মানসম্মত গুণসম্পন্ন একটি ফার্নিচার। তো এই ফার্নিচারের দোকানটাতে এসে আমার তো খুবই ভালো লেগেছে, কারণ এখানকার বেডগুলো খুবই সুন্দর। তো বেড শুধু বলবো না, এখানে যা কিছু আছে সবই আমার কাছেই ভালো লেগেছে। তো যাই হোক, আপনাদের ফার্নিচারের প্রয়োজন হলে তারপর এখান থেকে নিতে পারেন। তো হাতিলের ফার্নিচারগুলো কিন্তু খুবই টেকসই হয়। তো এখান থেকে আপনারা পছন্দ মতো নিতে পারবেন। এখানে আছে আপনার ড্রেসিং টেবিল, তারপর হচ্ছে এখানে সোফা, ডাইনিং টেবিল। তো আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে পারচেস করতে পারবেন। তো এখন চলে আসলাম নাদিয়া ফার্নিচারের শোরুমে। তো এই শোরুমে কিন্তু প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড়। আসলে মানুষের পছন্দসই ফার্নিচার থাকলে সেখানে কিন্তু মানুষ অবশ্যই থাকবে। আর এই দোকানটাতে দেখেন ফার্নিচারগুলো খুবই সুন্দর, আর দামটাও কিন্তু খুবই রিজনেবল প্রাইজে। চাইলে এখান থেকেও আপনারা ফার্নিচার নিতে পারেন। তো এই চেয়ারগুলোও কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। আছে এখানে হচ্ছে ডাইনিং টেবিল। তো যাই হোক, বিশেষ করে এই ফার্নিচারের সোফাগুলো আমার তো খুবই ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। তো চাইলে এখান থেকে আপনারা ফার্নিচারগুলো দেখে তারপর পছন্দ মতো এখান থেকে নিতে পারবেন। তো ফার্নিচারের শোরুম থেকে বের হয়ে আসলাম, আর এখানে দেখতে পাচ্ছেন মিনিস্টার, ভিশন, ওয়ালটন, তো যমুনা, এখানে বিভিন্ন কোম্পানির শোরুমগুলো কিন্তু এখানে আছে। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে তারপর আপনারা নিতে পারবেন। তো এখানে হচ্ছে বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রণালয়। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের বেড কভার, শাড়ি, থ্রি পিস, তো এখানে হচ্ছে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো এখানে হচ্ছে সিরামিক্সের কিছু শোপিস, মগ, তো চাইলে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন। তো এখানে হচ্ছে ছবি দিয়ে আপনি আপনার পছন্দ মতো জিনিস ক্রয় করতে পারবেন। আর এইখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফুলের টব, আর এটা হচ্ছে এটা কিন্তু আর্টিফিশিয়াল না, ন্যাচারাল। তো এই গাছগুলো কিন্তু খুবই সুন্দর, আর এই ফুলের টবটা তো বিশেষ করে খুবই সুন্দর, ঘর সাজানোর জন্য একদমই পারফেক্ট। আমার তো এটা খুবই ভালো লেগেছে। তো এটার প্রাইস ওনারা চাচ্ছে হচ্ছে 1000 টাকা। তো আপনারা চাইলে একটু কমিয়ে নিতে পারবেন। এবারের বাণিজ্য মেলায় তো আমার এই জিনিসগুলো আমার খুবই ভালো লেগেছে, আমার মন কেড়ে নিয়েছে। তবে যাই হোক, আপনারা যদি পছন্দ করেন তাহলে এখান থেকে কিন্তু কিনতে পারবেন। আশা করি আপনাদের কাছেও কিন্তু এই জিনিসগুলো ভালো লাগবে, আর ঘর সাজানোর জন্য তো একদমই পারফেক্ট। তো এই স্টল থেকে বের হয়ে আসে আবার অন্য একটি স্টলে চলে গেলাম। এটা হচ্ছে কুটির শিল্প মন্ত্রণালয়। তো দেখতেই পাচ্ছেন, একবার আমি অলরেডি দেখিয়েছি। আর এটা হচ্ছে বাচ্চাদের জামার কালেকশন। তো আমি একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের এই জায়গাটাতে। বিশেষ করে এই জায়গাটাতে কিন্তু একসাথে অনেকগুলো স্টল পাবেন। আর এখান থেকে বেশি একটা গ্যাপ না, আপনি ব্যাগের দোকান পাবেন, তারপর হচ্ছে কসমেটিক্সের দোকান পাবেন, তারপর বিভিন্ন ধরনের ওয়ালমেটের দোকান পাবেন। তো একই জায়গাগুলোতে কিন্তু এই যে স্টলগুলো দেখতে পাবেন। চাইলে আপনারা নিতে পারবেন এখান থেকে। তো এখানে বিভিন্ন ধরনের পাটের জিনিস, তারপর আপনার এখানে বাঁশের জিনিস, আসলে দেখতে কিন্তু খুবই সুন্দর। আসলে এগুলি মন কেড়ে নেওয়ার মতোই জিনিস। তো চাইলে আপনারা এখান থেকে ঘর সাজানোর জন্য এই যে শোপিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু নিতে পারবেন। তো এখান থেকে আমরা চলে গেলাম হচ্ছে সুপ্রিম টি লিমিটেড। তো বাংলাদেশ সুপ্রিম টি লিমিটেডে আমরা চলে আসলাম। তো এখান থেকে আমরা এখন চা খাবো। তো এখানে হচ্ছে চায়ের স্টল। তো ওনারা এখানে চা বিক্রি করছেন, এবং আপনি যদি বাসার জন্য চা নিতে চান সেক্ষেত্রে কিন্তু এখান থেকে চায়ের প্যাকেটগুলি নিতে পারবেন। আবার চাইলে হচ্ছে এখানে গ্রিন টির প্যাকেটগুলো নিতে পারবেন। তো যাই হোক, আমরা এই তো ওনারা চা বানাচ্ছে, এখন আমরা চা খাবো, আমাদের চা অর্ডার দিয়েছি। তো এখানে ব্ল্যাক টি আছে, তারপর হচ্ছে এখানে গ্রিন টি আছে। আপনার যেটা পছন্দ সেটাই কিন্তু এখান থেকে নিয়ে খেতে পারবেন। আর অলরেডি বাণিজ্য মেলায় কিন্তু ঘোরাঘুরি করলে একটু টায়ার্ড লাগে,
আবার চাইলে মাথা ব্যথাও কিন্তু করে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে 1 কাপ চা খেয়ে একদম চাঙ্গা হয়ে আবার ঘুরতে পারবেন। তো যাই হোক, আমরা চা খেয়ে অবশেষে চলে আসলাম মেলার বাহিরের দিকটাতে। আর আমরা কিন্তু এখন সন্ধ্যা হয়েছে, তো আমরা এখন চলে যাব বাসায়। তো সন্ধ্যার দিকটাতে কিন্তু আসলে এখানে কনসার্ট হয়, গান হয়, তো সেটাও কিন্তু এখানে এখন হচ্ছে। তো যাই হোক, আমরা কিন্তু কনসার্টে বেশিক্ষণ দেরি করব না। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মেয়েদের নিয়ে বাসায় যেতে হবে। তো বাণিজ্য মেলা থেকে বের হয়ে আপনারা হাতের বাম পাশে দেখতে পাবেন এখানে কিয়ামের একটি শোরুম। তো কিয়ামের শোরুমের পাশেই কিন্তু দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড, আস্থা দীর্ঘদিনের এই শোরুমটা। তো প্রথমে আমি এই শোরুমের ভিতরেরটা আপনাদের একটু দেখাচ্ছি। এটার ভিতরে ভাইরে ভাই এত সুন্দর সুন্দর হাঁড়ি পাতিল, যেটা কিনা আসলে আমাদের রান্নার কাজে কিন্তু প্রতিনিয়তই ব্যবহার করি আমরা। তো এইগুলো দেখলে তো মেয়েদের পুরোই মাথা নষ্ট। আর এগুলো খুবই সুন্দর সুন্দর ফ্রাই প্যান, তারপর হচ্ছে ভাতের হাঁড়ি, তরকারি হাঁড়ি, আপনি যেটাই নিতে চান এখানে কিন্তু পেয়ে যাবেন। আর এগুলো খুবই সুন্দর সুন্দর। তো ওনাদের এগুলো দেখলেই তো আসলে সব মেয়েদেরই নিতে মন চাবে। তো চাইলে এখান থেকে কিন্তু আপনাদের পছন্দ মতো ফ্রাই প্যান, হাঁড়ি পাতিল নিতে পারবেন। তো এখানে হচ্ছে ফিক্সড প্রাইস, ওনারা যে প্রাইসটা লিখে রেখেছে তো সেটাই নিবে, ওনারা কিন্তু দামটা কমাবে না। তো আমার কিন্তু অনেক কোম্পানির ফ্রাই প্যান ইউজ করা হয়েছে, বাট আমার এই দিল্লি অ্যালুমিনিয়ামের কোনো ফ্রাই প্যান ইউজ করা হয়নি। তবে আমি চাচ্ছি এখান থেকে আজকে আমি একটি প্যান নিয়ে যাব। তো এই তো একটা প্যান কিনে আমি এখানে চলে আসলাম কিয়ামের একটি স্টলে। তো এই শোরুমটার ভিতরটাতে আমি একটু প্রবেশ করছি আর আপনাদের একটু দেখাচ্ছি। দেখেন কতটা ভিড় এই জায়গায়, মানুষের প্রচণ্ড ভিড়ের মধ্যে আমি ঢুকে গেলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করব। তো এই যে বরাবরই তো কিয়াম সবচেয়ে থেকে উন্নত, তো বরাবরই মানুষ আমরা কিয়াম ব্যবহার করি। তো আমরা সকলেই কিন্তু কিয়ামের প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকি। আসলে এটা খুবই টেকসই, মানসম্মত একটি দোকান। তো এখান থেকে আমরা সবসময় কিন্তু কিনে থাকি, তারপরও কিন্তু আমি আপনাদের একটু দেখাচ্ছি। তো আমার যেহেতু একটি প্যান কেনা হয়ে গেছে, তাই কিয়াম থেকে আজকে আমি কোনো প্যান কিনবো না। তো এখানে বিভিন্ন ধরনের ফ্রাই প্যান পাবেন, হাঁড়ি পাতিল পাবেন, বিভিন্ন ধরনের সিলভারের, যেগুলো আমাদের মাংস রান্না করতে লাগে, পোলাও রান্না করতে লাগে। তো বিভিন্ন ধরনের জিনিস রান্না করতে আমাদের কিন্তু রান্নাঘরের প্রয়োজন। এই শীতের সিজনে কিন্তু আমাদের হটপট প্রয়োজন, চাইলে এখান থেকে হটপট নিতে পারবেন। তো ওখান থেকে বের হয়ে হাতের ডান পাশে আছে হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ডের একটি শোরুম। তো আপনারা যদি ডায়মন্ডটা পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এখান থেকে কিন্তু আপনারা পছন্দ করে নিতে পারবেন। তো এখান থেকে একটু সামনে এগিয়ে গেলেই আপনি দেখতে পাবেন কিয়ামের, অর্থাৎ হাতের বাম পাশে কিয়ামের শোরুমটা। তারপর আপনি আরেকটু সামনে গেলেই দেখতে পাবেন এখানে হচ্ছে একটি ঘর, যে ঘরটা কিনা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটি সৌন্দর্য বজায় রেখেছে। আর এই ঘরটা হচ্ছে, তো আমার কিন্তু ভিতরে যাওয়া হয়নি, তবে বাহির থেকেই আমি দেখলাম, তবে আমার কাছে খুবই ভালো লেগেছে। ঠিক তার বাম পাশে দেখতে পাবেন এখানে হচ্ছে আপনার বেতের যে ফার্নিচারগুলো, বেতের অর্থাৎ তো এই বেতের মোড়া বলেন, বেতের যে চেয়ার বলেন, তো সেগুলো কিন্তু এখানে পাবেন। তো আমি একটু দেখাচ্ছি আপনাদের, দেখলে হয়তো বুঝতে পারবেন। তো এটা হচ্ছে ঘুড়ি উড়ানোর লাটাই। তো যাই হোক, এখানে হচ্ছে বেতের চেয়ার পাবেন, টেবিল পাবেন, মোড়া পাবেন। তো যাই হোক, এইগুলো কিন্তু আসলে ঘরের সৌন্দর্য, আপনি বারান্দায় রেখে দিতে পারেন এরকম একটি চেয়ার, দেখতে খুবই ভালো লাগবে। তো যাই হোক, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কলমদানি, তারপর হচ্ছে এখানে এগুলো কিন্তু কাঠের। তো এগুলো কাঠের, তো চাইলে এখান থেকে নিতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছে এই জিনিসগুলোর দামটা একটু বেশি। এখানে হচ্ছে কৃষকের মাথার যে টুপিগুলো সেগুলো, তারপর হচ্ছে আমাদের গৃহিণীদের চাল ঝাড়ার জন্য যে কুলো সেটাও আছে। তো আমার কাছে এই জিনিসগুলোর দামটা আসলে একটু বেশিই মনে হয়েছে। তারপরে যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে কিন্তু এখান থেকে নিতে পারবেন। এখানে বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন ডিজাইনের তো এই পণ্য সামগ্রী আছে, চাইলে নিতে পারবেন। তো এর আশেপাশে বিভিন্ন ধরনের স্টল বসেছে, যেমন জুতো। তারপর হচ্ছে এখানে আরেকটা কিয়ামের শোরুমও আছে। তো এখানে আপনি অনেকগুলো শোরুম পাবেন, যেখান থেকে আপনি আপনার পছন্দ মতো নিতে পারবেন। আর এই হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটি ঐতিহ্যবাহী স্টল, সেটা হচ্ছে
বিভিন্ন ডিজাইনের সবজি কাটার মেশিন। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে ওনারা বিভিন্ন ধরনের সবজি কেটে তারপর দেখিয়ে ওনাদের পণ্যগুলো বিক্রি করছে। তো যাই হোক, গতবার আমার এই সবজি কাটার মেশিনটা নেওয়া হয়েছিল, তাই এবার আমি নিচ্ছি না। তবে আপনাদের প্রয়োজন হলে এখান থেকে নিতে পারবেন। তো আমি আবারও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো স্টল। তো এই তো দেখতেই পাচ্ছেন, একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, এখানে হচ্ছে আইসক্রিমের স্টল। তো এখানে প্রচণ্ড ভিড়, কেননা আজকে যেহেতু শুক্রবার, তো বিকেলটা কিন্তু একটু সুন্দরই থাকে। তো এই বিকেল টাইমে কিন্তু বেশিরভাগ মানুষ বাণিজ্য মেলায় আসে। আপনারা যদি বাণিজ্য মেলায় আসেন তাহলে কিন্তু দুপুরের দিকটাতে আসবেন, তাহলে কিন্তু আপনাদের পছন্দ মতো কেনাকাটা করতে পারবেন আর খুবই ভালো লাগবে কেনাকাটা করতে, এতটাও কিন্তু ভিড় থাকবে না। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 পার্ট 1 কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে পার্ট 2। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং অনেক অনেক কাজে আসবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।